হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে পিরামিড কিউব সলভ করা শেখাবো। তো এই ক্ষেত্রে আমি একটি ভুল ধারণা সবার রয়েছে, সেটি আমি বলে দিই। কিউবটি কিন্তু পিরামিডের মতো দেখতে হলেও আবার এখানেও রয়েছে পিরামিড কিউব। তো এটি কিন্তু পিরামিড না, এই কিউবটার নাম হচ্ছে পিরামিডস কিউব। তো পিরামিডের মতো দেখতে, বাট কিউবটার নাম হচ্ছে পিরামিডস। আমি আজ পর্যন্ত যতগুলো কিউব সলভ করেছি তার মধ্যে সবথেকে সহজ লেগেছে পিরামিডস, কারণ পিরামিডসে কোনো অ্যালগরিদম প্রয়োজন হয় না সলভ করতে। আর এই জন্য আমার কাছে এটি খুব সহজ মনে হয়েছে। এবং আপনি যদি 3/3, 2/2 কিংবা অন্য কোনো কিউব কোনো দিন নাও ধরে থাকেন, তাহলে আপনি এটি শিখতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। আমি এখন সরাসরি টিউটোরিয়ালে চলে যাব, তবে তার আগে আমি আপনাদের দুটি মুভস শিখিয়ে দিচ্ছি যেটি আমাদের পিরামিডস কিউবের প্রয়োজন হয়। অর্থাৎ এই দুটি মুভসের মাধ্যমে আমরা সম্পূর্ণ কিউব সলভ করব। প্রথমে চলুন আমরা পিসগুলো চিনে নিই। তো পিরামিডসে 4টি কর্নার পিস থাকে, অর্থাৎ এই একটি, অর্থাৎ 3 কোণায় 3টি, এবং এই পেছনের দিকে রয়েছে আরেকটি কর্নার পিস। এইটি হচ্ছে কর্নার পিস। কর্নার পিস হচ্ছে 3টি কালারের সমন্বয়ে গঠিত পিসগুলো, অর্থাৎ এখানে দেখুন সবুজ, এখানে হলুদ, এখানে নীল, অর্থাৎ 3টি কালার রয়েছে একটি কর্নার পিসে। তো কর্নার পিসের পর আমরা আসি সেন্টার পিস। সেন্টার পিস হচ্ছে 3টি, এখানে একটি সেন্টার পিস, এখানে একটি সেন্টার পিস, এটি সেন্টার পিস। অর্থাৎ কর্নার পিসের নিচে যে পিসটি থাকবে এটি হচ্ছে সেন্টার পিস, আর সেন্টার পিসের কালার হচ্ছে একটি। এই কর্নার পিসের নিচে দেখুন এই পিসটি, অর্থাৎ এটি সেন্টার, আবার এটিও এই কর্নার পিসের নিচে এই সেন্টার, এটি হচ্ছে সেন্টার পিস। অর্থাৎ এই 3টি সেন্টার পিস বাদে এবং এই 3টি কর্নার পিস বাদে যে 3টি পিস রয়েছে সেগুলো হচ্ছে এস পিস। অর্থাৎ এটি একটি এস পিস, এটিও এস পিস, এটিও এস পিস। এস পিস গঠিত হয় দুটি কালারের মাধ্যমে। এখানে দেখুন হলুদ কালার এবং এখানে রয়েছে নীল কালার, অর্থাৎ দুটি কালার রয়েছে এস পিসে। এবার চলুন মুভস দুটি শিখে নিই। অর্থাৎ এখান থেকে এখানে নামানো মুভস শেখাবো এবং এখান থেকে এখানে নামানো শেখাবো। অর্থাৎ ডান দিক থেকে এখানে নামানো এবং বাম দিক থেকে এখানে নামানো, এগুলো হচ্ছে এস পিস। অর্থাৎ ডানের এস পিস নামানো এবং বামের এস পিস নামানো। তো এখানে দেখুন কোন এস পিসটি বসবে, গোলাপি এবং এখানে রয়েছে হলুদ। তো গোলাপি হলুদ এস পিসটি রয়েছে আমার হাতের ডান দিকের এখানে। তো এখান থেকে আমরা এখানে নামাবো। তো কীভাবে নামাবো, এভাবে যদি নামাই তাহলে দেখুন কালারগুলো অ্যাডজাস্ট করছে, অর্থাৎ জায়গা মতো সেট আপ হচ্ছে। কিন্তু আমরা সরাসরি নামাতে পারবো না, কারণ সরাসরি নামালে আমাদের এইদিকে কালারে সমস্যা হবে। তো আমরা কীভাবে নামাবো, এই ক্ষেত্রে দেখুন নিচের যে কালারটি, অর্থাৎ গোলাপি কালারটি, এটি রয়েছে আমাদের সামনে। এটি সামনে থাকা চলবে না, এটি থাকতে হবে বিপরীত দিকে। তো বিপরীত দিকে থাকতে হলে আমরা এটিকে টার্ন দিয়ে এদিক নিয়ে গেলাম। তো এদিক নিয়ে যাওয়া হলো, অর্থাৎ নিচের কালারটি আমাদের সাইডে রয়েছে, বাহিরের দিকে রয়েছে, এবং এখানে যে হলুদ কালারটি রয়েছে এটি কিন্তু হলুদের সারফেস, অর্থাৎ সারফেসের কালার সারফেসেই রয়েছে। তো এবার আমরা মুভসটি শুরু করতে পারি। তো এবার আমরা এই পজিশনটাকে উপরে তুলে দেব এবং এটিকে এখানে নিয়ে এসে তারপর নামিয়ে দেব। তো এটিকে ডান দিকে নিয়ে এসে এবার নামিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের এই পিসটি এখান থেকে চলে আসছে এখানে, অর্থাৎ আমরা উপর থেকে নিচে নামানো শিখে গেলাম। এবার দেখুন বাম দিকে থাকলে সেটি আমরা কীভাবে নামাবো, অর্থাৎ এখানে দেখুন গোলাপি এবং এখানে হলুদ, অর্থাৎ গোলাপি হলুদের এস পিস এখানে বসবে এবং গোলাপি হলুদের এস পিসটি রয়েছে এখানে। অর্থাৎ এটিকে আমরা এভাবে নামাতে হবে, তাহলে আমাদের অ্যাডজাস্ট করবে। অর্থাৎ তাহলে আমরা কীভাবে নামাবো, তো এই ক্ষেত্রে দেখুন নিচের কালারটি, অর্থাৎ গোলাপি কালারটি সামনে রয়েছে। তো আমি আগেই বলেছি সামনে থাকা চলবে না, সামনে থেকে দূরে নিয়ে যেতে হবে, অর্থাৎ এই দিকে নিয়ে আসতে হবে অথবা এখানে নিয়ে আসতে হবে। তো এটিকে আমরা এদিক নিয়ে যাই। তো এদিক নিয়ে গেলে দেখুন নিচের কালারটি, অর্থাৎ গোলাপি কালারটি বাহির দিকে চলে গেছে, অর্থাৎ সামনে রয়েছে হলুদ, আর এটি কিন্তু হলুদের সারফেস, অর্থাৎ সারফেসের কালার সারফেসে রয়েছে। তো এবার আমরা এই পজিশনটাকে এখানে তুলে দিয়ে পিসটিকে এখানে নিয়ে যাব, তারপর নামিয়ে দেব। তো এই পজিশনটাকে উপরে তুলে দিলাম। তো এই পিসটিকে বাম দিকে নিয়ে আসি। তো বাম দিকে নিয়ে আসলাম, এবার আমরা নামিয়ে দিই, অর্থাৎ এখান থেকে এখানে চলে আসলো আমাদের এস পিসটি। তো এবার চলুন আমরা সরাসরি টিউটোরিয়াল শুরু করি। প্রথম স্টেপে আমরা 4টি কর্নার পিস সলভ করব। যেহেতু পিরামিডস কিউবে 4টি কর্নার পিস রয়েছে, তো উপরে একটি, নিচে একটি, এই ডানে একটি এবং এই বামে একটি, এই 4টি কর্নার পিস। তো এটি আমরা সলভ করব প্রথম স্টেপে। তো কীভাবে সলভ করব, তো দেখুন এখানে একটি গোলাপি কালার রয়েছে আর এখানে রয়েছে একটি গোলাপি কালার। তো এই দুটোর সাথে ম্যাচ করে আমরা এখানে একটি গোলাপি কালার নিয়ে আসব, তাহলে আমাদের এই কর্নার পিসটি সলভ হবে। তো এখানে সর্বোচ্চ 2টি টার্নের মাধ্যমে আমরা এখানে গোলাপি নিয়ে আসব। তো একটি টার্ন, 2টি টার্ন। তো দেখুন গোলাপি আসলো না, এর মানে আমরা বুঝতে পারি এই কর্নার পিসে কোনো গোলাপি কালার নেই। দেখুন এখানে হলুদ, এখানে নীল, এখানে সবুজ। তার মানে এটিকে আমি যতই ঘুরাই তো গোলাপি আসবে না। তার মানে আমাদের বুঝতে হবে যে এই সারফেসটি গোলাপির সারফেস না। তাহলে এই ক্ষেত্রে আমরা এটিকে এদিক নিয়ে আসবো, এই গোলাপিটিকে, এবং এই গোলাপিটিকে ওই দিক নিয়ে যাব। এবার আমরা এই কর্নারে গোলাপি নিয়ে আসবো, তাহলে আমাদের এই কর্নারটি সলভ হয়ে যাবে। তো আমরা এখানে গোলাপি নিয়ে আসবো সর্বোচ্চ 2টি টার্নের মাধ্যমে। তো এই একটি টার্ন, এই একটি টার্ন। তো দেখুন আমাদের গোলাপি চলে আসছে। তার মানে আমরা বুঝতে পারি যে এই সারফেসটি হচ্ছে শুধুমাত্র গোলাপির সারফেস, অর্থাৎ এখানে যতগুলো পিস রয়েছে সবগুলোর কালার গোলাপি হবে সলভ করে ফেললে। তো এবার আমাদের 3টি কর্নার পিস কিন্তু সলভ হয়ে গেল, অর্থাৎ এক ধাপেই কিন্তু 3টি কর্নার পিস সলভ করে ফেলা যায়।
তো এবার আমরা পিছনের এই কর্নার পিসটি সলভ করবো, অর্থাৎ 4 নম্বর কর্নার পিস। তো এটি কীভাবে সলভ করব? যেহেতু আমাদের এই 3টি কর্নার সলভ হয়ে রয়েছে, তার মানে আমাদের বুঝতে পারি যে এখানে নীল থাকবে, এখানে নীল থাকবে, অর্থাৎ এই সারফেসটি হবে নীলের সারফেস। তার মানে এখানে আমরা একটা নীল কালার নিয়ে আসবো দুটি টার্নের মাধ্যমে। তো একটি টার্ন, দুটি টার্ন, তো আমরা দুটি টার্নের মাধ্যমে এখানে নীল কালার নিয়ে আসলাম। এক টার্নে নিয়ে আসা হতো যদি আমি উল্টোভাবে টার্ন দিতাম। তো আমাদের 4টি কর্নার পিস সলভ হয়ে গেল। তো এবার আমরা সেন্টার পিস সলভ করব এবং এজ পিস সলভ করব। তো আমরা এখন দ্বিতীয় স্টেপে সেন্টার পিস সলভ করব। এবার দ্বিতীয় স্টেপে আমরা সেন্টার পিসগুলো সলভ করব। তো সেন্টার পিস কোনগুলো? তো সেন্টার পিস হচ্ছে কর্নার পিসের নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সেন্টার পিস। যেরকম এই কর্নারের নিচে রয়েছে এই কালারটি, অর্থাৎ গোলাপি কালারটি, তো এই গোলাপির জায়গাটি হচ্ছে সেন্টার পিস। আবার এই কর্নারের নিচে যে রয়েছে হলুদ, এটি হচ্ছে একটি সেন্টার পিস। এবং এই কর্নারের নীলের নিচে রয়েছে এখানে নীল কালার, এটিও একটি সেন্টার পিস। অর্থাৎ একটি সারফেসে 3টি সেন্টার পিস থাকে। এরকম প্রতিটি সারফেসে 3টি করে সেন্টার পিস রয়েছে। তো ধরুন সলভ শুরু করি। তো এইখানে দেখুন একটি সেন্টার পিস, দুটি সেন্টার পিস এবং 3টি সেন্টার পিস। তো একটি সেন্টার পিস আগে থেকে সলভড অবস্থায় রয়েছে, তো কারণ এখানে নীল কালার, কারণ আমরা জানি যে এই সারফেসটি সম্পূর্ণ নীল হবে, কারণ এই 3 কোণায় নীল কালার। তো এখানে নীল রয়েছে, তাহলে আমাদের এটি সলভ করতে হবে এবং এটি সলভ করতে হবে। তো এখানে আমরা নীল কালার নিয়ে আসি। তো কীভাবে নিয়ে আসবো? এই ক্ষেত্রে নিয়ে আসাটাও খুব সহজ, মাত্র দুটি টার্ন ইউজ করবো, সর্বোচ্চ দুটি টার্ন ইউজ করবো, এক টার্নে হয়ে যেতে পারে। তো দুটি টার্ন কীভাবে ইউজ করবো? এটিকে আমরা ডান দিকে নিয়ে যাই একবার। তো দেখুন আমার একবার এখানে নীল কালার চলে আসছে, তার মানে আমাদের দুটি সেন্টার পিস সলভ হয়ে গেল। কিন্তু এখানে নীলটি অন্যদিকে চলে গেছে, সেটি করা যাবে না, নীলটি সলভ করা থাকতেই হবে। কর্নার পিসে কর্নার পিস সলভ করা থাকতেই হবে। তাহলে আমাদের দুটি কর্নার সলভ হলো। এবার এটি সলভ করব। এটি সলভ করতে হলে আমাদের সর্বোচ্চ দুটি টার্ন ইউজ করতে হবে। তো এই একটি টার্ন একবার, এই একটি টার্ন, দুটি টার্ন। তাহলে দেখুন আমাদের এখানে নীল কালার চলে আসছে এবং এইখানে নীল অন্যদিকে চলে গেছে। তো এটিও আমরা ফেরত নিয়ে আসি। তো আমাদের দেখুন একটি সারফেসের 3টি সেন্টার পিস সলভ হয়ে গেল। তো এভাবে আমরা বাকি 3টি সারফেসের সেন্টার পিসগুলো সলভ করব। তো এই পাশে দেখুন, এই পাশে হচ্ছে হলুদের সারফেস। তো এখানে হলুদের সেন্টার পিস এবং এখানে একটা হলুদের সেন্টার পিস আনতে হবে। এই দুটি সলভড রয়েছে এবং এটি আনতে হবে। তো আমরা একই কাজ করব, সর্বোচ্চ দুবার টার্ন দেব। তো একবার, দুবার টার্ন দিয়ে এখানে নিয়ে আসলাম। তো এটিও এখানে নিয়ে আসি, হলুদ নিয়ে আসলাম। তাহলে আমাদের হলুদের সেন্টার পিস সলভড এবং নীলের সেন্টার পিস সলভড হয়ে গেল। তো এবার দেখুন এখানে গোলাপির সেন্টার পিস 3টি সলভড হয়ে গেছে অটোমেটিক, এবং সবুজের 3টি সেন্টার পিসও সলভড হয়ে গেছে। তো এটি হচ্ছে পিরামিড কিউবের সবথেকে মজার বিষয়, সেটি হচ্ছে যে আপনি যদি একটি সারফেস সলভড করেন তো অপর কয়েকটি সারফেস অটোমেটিক সলভড হয়ে যায় কিংবা অলমোস্ট সলভড হয়ে যায়, অর্থাৎ সলভের কাছাকাছি চলে যায়। তাই আমাদের পিরামিড কিউব সলভ করতে খুব কম সময় লাগে এই কারণটাতেই। এবার আমরা তৃতীয় স্টেপে যাব। এবার তৃতীয় স্টেপ, আমরা এস পিসগুলো সলভ করব। তো এস পিস কোনগুলো? এস পিস হচ্ছে কর্নার পিস এবং সেন্টার পিস বাদে যেগুলো পিস রয়েছে সেগুলো হচ্ছে এস পিস। এখানেও প্রতিটি সারফেসে 3টি করে এস পিস থাকে। তো দেখুন এখানে এটি হচ্ছে কর্নার পিস, এটি হচ্ছে সেন্টার পিস, এটি হচ্ছে এস পিস। আবার আরেকভাবে ব্যাখ্যা করা যায়, এস পিসের দুটি কালার থাকে। এখানে দেখুন গোলাপি কালার, এখানে হচ্ছে সবুজ কালার, অর্থাৎ এটি একটি এস পিস। সেন্টার পিসের থেকে 3টি কালার, কর্নার পিসের থেকে 3টি কালার এবং সেন্টার পিসের থেকে একটি কালার। তো এবার আমরা চলুন এটি সলভ করি। তো প্রথমে আমাদের সিলেক্ট করতে হবে আমরা কোন সারফেসটি সলভ করবো, অর্থাৎ কোন কালার। তো এখানে ধরুন আমরা প্রথমে হলুদ কালারের সারফেসটি সলভ করি, তাহলে আমাদের হলুদটিকে হাতের নিচে রাখতে হবে, অর্থাৎ তালুতে রাখতে হবে। তো এবার এভাবে ধরবো, এভাবে ধরে আমরা এই 3টি এস পিস সলভ করবো, এই একটি, এই একটি, এই একটি। তো এবার ধরুন সলভ করি, এটি শুরু করি। তো এখানে হচ্ছে হলুদ কালার এবং গোলাপি কালার, এটি হচ্ছে হলুদের সারফেস, এটি হচ্ছে গোলাপির সারফেস। তো এই ক্ষেত্রে এই পিসটি, এখানে যে এস পিসটি বসবে সেটি হচ্ছে হলুদ গোলাপির এস পিস। তো হলুদ গোলাপির এস পিস কোথায় রয়েছে? তো দেখুন আমাদের হলুদ গোলাপির এস পিসটি রয়েছে আমাদের এই পেছন দিকে। তো পেছন দিকে থাকলে আমরা এই পেছন থেকে আমরা এটিকে সামনে নিয়ে আসি, অর্থাৎ এইখানে নিয়ে আসবো অথবা এখানে নিয়ে আসবো, তারপর আমরা এখানে বসাতে পারবো। তো দেখুন হলুদ এবং গোলাপির এস পিসটি এখানে আছে। তো এবার আমরা এখান থেকে নামিয়ে এখানে বসিয়ে দেবো। তো এখান থেকে আমরা কীভাবে এখানে নামাবো? তো এবার আমরা এই জায়গাটিকে এখানে তুলে দেবো, অর্থাৎ এটিকে রাইট টার্নের মধ্যে তুলে দিলাম এবং এই পিসটিকে এখানে এনে তারপর বসিয়ে দেবো। তো এদিকে আনলাম, এবার এদিকে বসিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের এই এস পিসটি সলভ হয়ে গেল। এবার একটি বিষয়, এখানে দেখুন আমাদের কর্নার পিস এবং সেন্টার পিস আনসলভ হয়ে গেল। তো এটি আনসলভ করা চলবে না, এটিকে আমরা ঘুরিয়ে আবার আগের মতো করে দিলাম। তো এবার দেখুন একটি এস পিস সলভ হয়ে গেল। এভাবে আমাদের বাকি দুটি এস পিস সলভ করতে হবে। তো এই এস পিসটি দেখুন, এই এস পিসের এখানে রয়েছে হলুদ কালার, এখানে হচ্ছে সবুজ কালার। তো হলুদ সবুজের এস পিস এখানে বসবে। তো হলুদ সবুজের এস পিস কোথায় রয়েছে? তো দেখুন হলুদ সবুজের এস পিস এখানে রয়েছে আমাদের হাতের ডান দিকে। তো ডান দিকে এখানে রয়েছে যে কালারটি, এটি হচ্ছে সবুজ কালার, আর এই সম্পূর্ণ সারফেসটি হবে সবুজ, আর নিচের হলুদ কালারটি রয়েছে
বাইরের দিকে। তাহলে এই ক্ষেত্রে আমরা একই কাজ করব, এটিকে আমরা আগে বাম দিকে এদিকে তুলে দেব এবং এই কালারটিকে এই পিসটিকে এখানে নিয়ে এসে তারপর বসিয়ে দেব। তো এদিকে আনলাম, এভাবে বসিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের এই এস পিসটি সলভ হয়ে গেল এবং আমাদের এই পিস দুটি আনসলভ হয়ে গেল, তাই আমরা এটিকে ঘুরিয়ে সলভ করে দিলাম, অর্থাৎ কর্নার পিস এবং সেন্টার পিসটিকে সলভ করে দিলাম। তাহলে আমাদের দেখুন দুটি এস পিস সলভ হয়ে গেল, এই দুটি এস পিস সলভ হয়ে গেল। এবার 3 নম্বর এস পিস সলভ করব। তো 3 নম্বর এস পিস সলভ করতে হলে আমাদেরকে এখানে আসবে হলুদ কালার এবং এখানে নীল কালার, অর্থাৎ হলুদ নীলের এস পিস এখানে আসবে। তো হলুদ নীলের এস পিস কোথায় রয়েছে? তো এটি আমাদের দেখুন হাতের ডান দিকে এখানে রয়েছে। তো এখান থেকে আমরা এখানে বসিয়ে দেবো। এখান থেকে এখানে বসাতে হলে তো এখানে দেখুন নীলের সারফেসে নীল কালার রয়েছে এবং নিচের হলুদ কালারটি রয়েছে বাইরের দিকে। তো এই ক্ষেত্রে আমরা একইভাবে বসাবো, এটিকে এই বাম দিকে নিয়ে যাব, তারপর এটিকে এই পিসটিকে এখানে নিয়ে এসে তারপর বসিয়ে দেবো। তো এদিকে নিয়ে আসলাম, এদিকে বসিয়ে দিলাম। তাহলে আমাদের দেখুন এই এস পিসটি সলভ হয়ে গেলো এবং উপরে দুটি কালার আনসলভ হয়ে গেলো, তাই এই দুটিকে আমাদের সলভ করে দিলাম। তাহলে আমাদের দেখুন সম্পূর্ণ হলুদের লেয়ার সহ সারফেস সলভ হয়ে গেল। তো এবার আমরা এই একটি পিস, এই একটি পিস, এই একটি পিস, এই 3টি এস পিস সলভ করবো। তাহলে আমাদের সম্পূর্ণ কিউব সলভ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে আমরা হলুদ কালার সলভ করার পর অন্য কোন কালার সলভ করব। তো ধরুন আমি গোলাপিটি সলভ করি। তো যেটিকে সলভ করব সেটিকে আগের মতোই হাতের তালুতে রাখবো, হাতের তালুতে রাখার পর বাকিগুলো সলভ করব। তো এবার দেখুন গোলাপিটি নিচে রাখলাম। তো এবার এখানে দেখুন কোন পিসটি বসবে, নীল বসবে এবং গোলাপি বসবে, অর্থাৎ নীল গোলাপির এস পিসটি এখানে বসবে। তো নীল গোলাপির এস পিসটি দেখুন এখানে রয়েছে, অর্থাৎ এখানেও নেই বা এখানেও নেই, রয়েছে আরেকটি এস পিসের জায়গায়। তো এটিকে আমরা এখান থেকে এখানে সরাসরি আনতে পারবো না, আমাদেরকে একটু ঘুরিয়ে আনতে হবে। অর্থাৎ এটিকে আমরা প্রথমে এখানে তুলবো, তারপর এখানে তোলার পর এখানে বসাবো ঠিক আগের নিয়মে। তো এখান থেকে এখানে তুলবো কীভাবে? আমরা ঠিক সেভাবেই তুলবো যেভাবে এখান থেকে এখানে বসাতাম, অর্থাৎ উপর থেকে এখানে বসানোর সিস্টেমে আমরা জাস্ট উল্টোভাবে দিব, তাহলে উপরে উঠে যাবে। তো ধরুন এখান থেকে এখানে তুলবো। তো এটি আমরা এদিক নিয়ে গেলাম, তারপর এটিকে যেহেতু এই লেয়ারটি টার্ন করে আমরা এই পিসটিকে এখানে তুললাম, তাহলে আমরা এটিকে অন্য লেয়ারে নিয়ে যাই, অন্য দিকে নিয়ে যাই, তারপর এটিকে আবার আগের মতো করে দিই। তাহলে আমাদের দেখুন এই পিসটি এখান থেকে এখানে উঠে গেছে। তো এবার দেখুন আমরা এখান থেকে জাস্ট এখানে বসিয়ে দেবো। তো এটিকে এখান থেকে এখানে বসাবো কীভাবে? এখান থেকে এখানে বসানোর সিস্টেম হচ্ছে আগের মতোই, আমরা ঠিক আগে যে হলুদের এস পিসগুলো যেভাবে সলভ করেছি ঠিক এভাবেই বসাবো। তো দেখুন এখানে গোলাপি কালার রয়েছে। তো তার আগে আমাদের বুঝতে হবে এই সারফেসটি হচ্ছে নীলের সারফেস, আর নীল কালারটি রয়েছে বাইরের দিকে এবং নিচের গোলাপি কালারটি রয়েছে এখানে। তো এবার আমরা তাই আমাদের এটিকে ওই দিক নিয়ে যেতে হবে আগে, অর্থাৎ নিচের কালারটিকে আমরা বাইরের দিক নিয়ে গেলাম, অর্থাৎ এই গোলাপিটি বাইরের দিক নিয়ে গেলাম। তো এবার এটিকে এই দিকে তুলে দেব, তারপর এই পিসটি এখানে নিয়ে এসে তারপর বসিয়ে দেব, নিয়ে এসে বসিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের এই এস পিসটি সলভ হয়ে গেল এবং এই দুটি পিস আমাদের আবার সলভ করে দিই ঘুরিয়ে। তো সলভ করে দিলাম। তো এবার দেখুন আমাদের এই এসপিসটি সলভ হয়ে গেল এবং এই এসপিসটি সলভ করতে হবে। তো এই এসপিসটি সলভ করব, এখানে বসবে গোলাপি এবং সবুজ কালার। তো এখানে গোলাপি সবুজের এসপিস বসবে। তো গোলাপি সবুজের এসপিস এখানেই রয়েছে, আমাদের হাতের এদিকে রয়েছে। তো এখানে রয়েছে এই সারফেসটি হচ্ছে সবুজের সারফেস আর এখানে রয়েছে সবুজ কালার। তাহলে আমাদের এটিকে এখানে তুলতে হবে, এখানে তুলে তারপর এই পিসটি এখানে এনে বসিয়ে দেবো ঠিক আগের নিয়মে। তো এটিকে তুললাম, এদিক নিয়ে গেলাম, তারপর এদিকে বসিয়ে দিলাম। তাহলে দেখুন আমাদের এই পিসটি সলভ হয়ে গেল। তো এবার দেখুন আমাদের উপরে এই দুটি কালার আনসলভ হয়ে গেল। তো এটিকে ঘুরিয়ে সলভ করে দিই। তো এবার দেখুন আবার এই পিসটি সলভ করব। তো ধরুন এখানে সবুজটিকে হাতে নিচে রাখলাম, নীলটি রয়েছে সামনে। তো সবুজটির নিচে, তো এখানে আসবে সবুজ এবং নীলের এসপিস এখানে বসবে এবং সবুজ নীলের এসপিস রয়েছে এখানে। তো এটিকে এখান থেকে এখানে বসাবো, অর্থাৎ এভাবে বসাবো। তো এই নিচের কালারটি রয়েছে উপরে, তাই এটিকে আমরা আগে বাইরের দিক পাঠিয়ে দিই। তো বাইরের দিক পাঠালাম, পাঠানোর পরে এটিকে আমরা জাস্ট এদিকে নিয়ে এসে এখানে নিয়ে এসে তারপর এদিক বসিয়ে দিলাম। তো এবার দেখুন লাস্ট আরেকটি মুভস প্রয়োজন হবে সম্ভবত। তো এখানে দেখুন সবুজের এই এসপিসটি এখানে হলুদ এবং সবুজের এসপিসটি এখানে বসবে। তো হলুদ সবুজের এসপিসটি এখানে রয়েছে। তো এটি হলুদ কালারটি অর্থাৎ নিচের কালারটি বাইরের দিক রয়েছে। তাহলে আমরা এভাবে নিয়ে এসে এই দিকে নিয়ে এসে বসিয়ে দেবো। তাহলে দেখুন আমাদের সম্পূর্ণ কিউবটি সলভ হয়ে গেল। তো আপনারা তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে পিরামিড কিউব সলভ করা শেখালাম খুব সহজ নিয়মে বিগিনার্সদের জন্য। তো আমরা কোনো অ্যালগরিদম ছাড়াই সলভ করেছি, তবে এই ক্ষেত্রে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন হয় অ্যালগরিদম ছাড়া সলভ করতে হলে, কিন্তু আমাদের 5টি অ্যালগরিদম রয়েছে। এই 5টি অ্যালগরিদম যদি আমরা অ্যাপ্লাই করে সলভ করি তাহলে আমরা খুব দ্রুত সলভ করতে পারি। সেগুলো আমার মতে অ্যাডভান্সদের জন্য, অর্থাৎ আপনারা যারা এই বিগিনার্স সলভ করতে পারবেন তারপর আমরা এই 5টি অ্যালগরিদম শিখে নেবেন। শিখে নিলে আপনারা অ্যালগরিদম অ্যাপ্লাই করে খুব দ্রুত কিউব সলভ করতে পারবেন। সেই জন্য আমার একটি পূর্ণাঙ্গ
টিউটোরিয়াল রয়েছে, তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে, এবং আপনার টিউটোরিয়ালটি দেখে অবশ্যই খুব দ্রুত কিউব সলভ করতে পারবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যে কোনো ধরনের মতামত কমেন্টসে জানাবেন, এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাপি কিউবিং।